ঐতিহ্যবাহী মাধাইকাল কালীর মেলার শুভারম্ভ হলো আজ থেকে। ওপার বাংলা এপার বাংলার সম্পর্কের অন্যতম প্রতীক ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক মাধাইকাল কালীবাড়ি মেলা আজ প্রথম দিন। প্রত্যেক বছর অষ্টমীর স্নান অর্থাৎ চৈত্র কিংবা বৈশাখ মাসের বাসন্তী দেবীর পুজোর ঠিক পরের শনিবার কিংবা মঙ্গলবার থেকে এই মেলার শুভারম্ভ হয়। একই নিয়ম মেনে এবছরও মেলার শুভারম্ভ হলো আজ। এবছর ৭৩তম মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তৃণমূলের দিনহাটা ২ নম্বর ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, জেলা পরিষদের সদস্য মুক্তি রায়, দিনহাটা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষিনী বর্মন, বামনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান নমিতা বর্মন, উপপ্রধান নবনীতা ভট্টাচার্য, চৌধুরীহাট আশ্রমের মহারাজ স্বামী শিবানন্দ মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিন কালী পূজা ও মেলার উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানান, কোচবিহার জেলার প্রত্যন্ত এই গ্রামে ঐতিহ্যবাহী মাধাইকাল কালী পূজা ও মহামেলা যেন মহামিলনের উৎসব, যেখানে প্রত্যেক বছর উপস্থিত হই। সেই সাথে তিনি তার ছোটবেলায় এই পুজো ও মেলাকে নিয়ে স্মৃতির কথাও তুলে ধরেন। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পুজো ও মেলার সূচনা করা হয়। এছাড়াও এদিন এখান থেকে মন্দির প্রাঙ্গণে একটি নাট মন্দির করবার কথাও বলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এই মেলার কথা যখন আমরা বলবো তখন আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের পাতায় অবিভক্ত বাংলায়, কারণ এই মেলার উৎপত্তি বর্তমান বাংলাদেশে প্রায় ২৫০ বছরেরও পূর্ববর্তী সময়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলার মাধাইকাল গ্রামে এই মেলার সূত্রপাত ঘটে। পরবর্তী সময়ে দেশভাগের সময় এই অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকে এই বামনহাট সংলগ্ন এলাকায় চলে আসার পর তারা বামনহাটে দেবীকে নতুন করে প্রতিস্থাপন করে এবং তখন থেকেই অতি ধুমধাম ও শ্রদ্ধার সাথে বামনহাটে হয়ে আসছে মাধাইকাল কালীর মেলা। আজকের মেলার উদ্বোধন শেষে কি বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং দীপক কুমার ভট্টাচার্য শোনাবো আপনাদের। আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন বামনহাট মেইন রোডে অবস্থিত ডিজিটেক কম্পিউটার এডুকেশন সেন্টারের সাথে এবং আপনার সন্তানকে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করে তুলুন, যা তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। ডিজিটেক কম্পিউটার এডুকেশন সেন্টার একটি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত এবং ISO সার্টিফাইড অন্যতম নির্ভরযোগ্য কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। আমাদের এখানে সার্টিফাইড ডিপ্লোমা, স্কুল কোর্স এবং বিভিন্ন প্রফেশনাল কোর্স শেখানো হয়। আরো বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন 9679083133। ঐতিহালা বামন মানে কেমন শেয়ানা দেখুন। গতবার আমি এখানে বলে গিয়েছিলাম যে যাত্রী শেড করা দরকার, যাত্রী শেড একটা করা হবে। এরা বামনহাটের যারা বিভিন্ন সমাজের নেতৃত্ব দেন, দীপক ভট্টাচার্য একজন সেই রকম। নিজের অমুক জায়গায় রাস্তা লাগবে, অমুক জায়গায় রাস্তা লাগবে, অমুক জায়গায় ড্রেন লাগবে করে করে যা টাকা থাকে সেই টাকাগুলো খরচ করে ফেলে। এখন পাশে দাঁড়িয়ে বলছে যে আপনি বলে দিন যে এখানে যাত্রী শেডটা হবে, অর্থাৎ আমি মায়ের কাছে বলবো যে যাত্রী শেডটা হবে। যদি না হয় তাহলে তার জন্য মা যদি রুষ্ট হন আমার উপর হবে, দীপক ভট্টাচার্যের কিছু যাবে আসবে না। কিন্তু দীপক ভট্টাচার্য নিজের কাজগুলো করিয়ে নিয়ে এখন পয়সা করি সব খরচ করে দিয়ে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার বলছেন যে যাত্রী শেডটা করে দিন। আমি কথা দিয়ে গেছি, আমি এবার বামনহাটের একটা রাস্তা কেটে দিয়ে আমি এইখানে যাত্রী শেডের কাজটা করে দেব। মেলায় আমাদের প্রত্যেক বছরই আমরা আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী উদয়ন মহাশয়কে আমরা মেলা উদ্বোধনের জন্য আমরা আমন্ত্রণ জানাই এবং শত ব্যস্ততা সত্ত্বেও তিনি প্রত্যেক বছরই আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আসেন। এবছরও তিনি আসলেন এবং তিনি মেলার উদ্বোধন করে গেলেন এবং সময় পেলে মেলার মাঝখানে তিনি আবারও আসবেন। দেখা গেল আপনারা অনেকে একটা কিছু দাবি জানিয়েছিলেন, কি বললেন সেই বিষয়ে? না, উনি তো শুধু এটা নয়, বামনহাটে প্রচুর কাজ তিনি করেছেন। ওনার দপ্তর থেকে রাস্তা হয়েছে, সোলার লাইট হয়েছে। আমরা দাবি করেছিলাম যে আমাদের এখানে একটা যাত্রী শেড মানে যাত্রীদের থাকার মতো একটা জায়গা যাতে রাত্রি উদযাপন করতে পারে, সেরকম একটা আমাদের দাবি আছে এবং উনি আজকে বলে গেলেন যে তিনি সেটা করে দেবেন। মেলা কমিটি কোন দায়িত্বে রয়েছে? এই মেলা কমিটিতে সেই দায়িত্বশীল করে দেখা, তবে কমিটির মধ্যে আছে মেলায় আসছে।